আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট রান্না করব আমি মুখের ডাল দিয়ে মুড়িঘণ্টটা রান্না করব। আমাদের রান্না করছি, ভালো লাগছে, তাই চিন্তা করলাম সবার সঙ্গে শেয়ার করি। এই তো আমি মুখের ডালটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। এই তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা আমি অল্প দিব, যেহেতু আমার মেয়ে ডাক্তার বলছে তেল মশলা একটু কমায় খাইতে, এই জন্য আমি একটু কমায় দিচ্ছি। এই তো আমি একটু ভেজে নিয়েছি, গরম মশলা, দারচিনি, এলাচ আমি সব কিছু দিয়েছি, আদা রসুন বাটা দিলাম। আমি অবশ্য তেলে একটু ভেজে নিব, জানি আদার গন্ধটা না করে। পানি দিয়ে দিলাম, আমি লবণ দিলাম, ধনিয়ার ফাঁকি দিলাম, জিরার ফাঁকি দিলাম, তারপরে হলুদ, তারপর একে একে করে আমি সব দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা কষায় নিব। টমেটো একটা টমেটো আমি দিয়েছি, দিয়ে এই দেখেন মশলাটা আমার কষান করে হয়ে গেছে। মাছটা আমি ভেজে নিয়েছি, মাছটা আমি অনেকজন আছে কষান করে দেয়, কিন্তু না, আমি ভেজে নিয়েছি, আমি ভাজাটাই দিব। মশলাটা আমি যে সুন্দর করে কষায় নিতেছি, কষানোর পরে মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিয়ে নিব। দেওয়ার পরে যেহেতু আমি এটা ভেজে নিছি, তাহলে মশলাটা একটু ঢুকলে ভাল লাগবে। আমি পানি দিয়েছি, পানি দিয়ে একটু মাছটা কষান করে নিব। মাছটা কষান করা হয়ে গেলে তারপরে আমি এটার ভিতরে ডাল দিব। ডালটা এখন আমি দেই নাই, মাছটা আগে ভালো করে আমি করে নিতেছি। এখন মুগ ডালটা আমি এই যে দেখেন, আমি মুগ ডালটা কিন্তু এখন দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষান হয়ে এই তো আমার এখন এটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এটার ভিতরে পানি দিয়ে দিয়েছি। আমি এটা সিদ্ধ করার জন্য, ডালটা সিদ্ধ করার জন্য আমি এটা পানি দিয়েছি। আমার এটা ঝোলেরও হয়ে যাবে, একবারে পানিটা আমি দিয়ে দিছি। আমি একটু কাঁচামরিচ দিলাম, একটু ফ্লেভার ঘ্রাণের জন্য একটু কাঁচামরিচ দিয়েছি। আমি তারপরে একটু এই তো আমি একটু জিরার ফাঁকি দিব। এখন ফাঁকিটা দিলে একটু ঘ্রাণ ফ্লেভারটা ভালো হয়। এই তো আমরা রান্না করছি, আমাদের কাছে অনেক মজা লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার বেশি করে দিবেন। আল্লাহ হাফেজ।